তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মন্তেশ্বর থানার কুলুট ও ইসনা গ্রাম। গত ইংরেজি ৩/৭/২০২৫ সালে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিজের বিধানসভায় তৃণমূলের অপর গোষ্ঠী কালো পতাকা, গো ব্যাক স্লোগান এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে গত শুক্রবার আনুমানিক রাত্রি ৮টা নাগাদ দুই গোষ্ঠীর সংঘর্ষ হয় মন্তেশ্বর থানার কুলুট গ্রামের দক্ষিণ পাড়া এলাকায়। জানা গিয়েছে এই ঘটনায় আহত হয়েছে ৫ জন। স্থানীয়রা উদ্ধার করে আহত ব্যক্তিদের তড়িঘড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য। মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ডাক্তারবাবু ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিল। ৩ জনের অবস্থা গুরুতর জখম হওয়ায় তাদেরকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন। জানা গিয়েছে গুরুতর আহত ব্যক্তিদের নাম ফারুক শেখ, কালো মণ্ডল এবং মানিক মল্লিক। সকলের বাড়ি মন্তেশ্বর থানার কুলুট গ্রামের দক্ষিণ পাড়া এলাকায়। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে একজন। অভিযুক্ত ধৃতের নাম আবির শেখ, বাড়ি মন্তেশ্বর থানার কুলুট গ্রামের দক্ষিণ পাড়া এলাকায়। শনিবার আনুমানিক সন্ধ্যা ৫টার সময় এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার জামনা অঞ্চলের ইসনা গ্রামের সংঘর্ষ হয়। জানা গিয়েছে এই সংঘর্ষে আহত হয়েছে ২ জন। মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত ব্যক্তিদের নিয়ে আসেন মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য। ২ জনের অবস্থা গুরুতর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা ২ জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। আর এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তিদের নাম বশির মণ্ডল, কায়েম খান, শাহজাহান খান। সকলের বাড়ি মন্তেশ্বর থানার জামনা অঞ্চলের ইসনা গ্রাম এলাকায়। ধৃতদের আজ কালনা আদালতে পেশ করল মন্তেশ্বর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে রয়েছে মন্তেশ্বর থানার পুলিশ ও র্যাব। এই ঘটনায় উভয় পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা স্থিতিশীল। আজ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখকে বর্ধমান হাসপাতালে দেখতে আসেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শোনাবো আপনাদের। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। থানা আসে, থানা রিকভারি করে হাসপাতালে যখন যায় তখন জ্ঞান ছিল। তারপরে বর্ধমান আসার পরে বর্ধমানের সুপার, ডেপুটি সুপার বা ডাক্তার যারা আছেন ৪-৫ জন দেখছেন, তারা যথাসাধ্য চেষ্টা করে তারপরে তার জ্ঞান ফিরেছে। ২-১টা কথা বলছে। সুস্থ অবস্থায়ও সে কথা বলতে পারছে না। একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা বলবে, সেটা আমি দেখলাম। এই হলো মূল ঘটনা। মন্তেশ্বরকে কি এই ঘটনায় কি রাস্তানা যাচ্ছে না? আক্রান্ত হচ্ছে, বাড়ি উত্তপ্ত হচ্ছে মন্তেশ্বর, আক্রান্ত হচ্ছে আপনাদের তৃণমূলের কর্মী সমর্থকরা। আমাকে বলতে দাও, তারপরে তুমি যেটা বলবে। হাসপাতালে সুপার বোধহয় কোনো কাজে আছেন। আমি চেয়েছিলাম সুপারের সঙ্গে বৈঠক করতে। আর ডেপুটি সুপার কী নাম আপনার? অর্ঘ দাস, অ্যাসিস্ট্যান্ট সুপার। একে বলেছি ওর ECG করাতে, হার্টের ব্যাপারটা বলতে। হার্ট স্পেশালিস্ট যিনি আছেন তিনি দেখে, আর ব্রেনের ব্যাপারেও একটা কনফার্ম হতে হবে। অনেক সময় চোট লেগে থাকলে পরে ক্ষতি করে। কি দিয়ে মারা হয়েছে আমি বলি, তারা মেরেছে লাঠি দিয়ে, তারা মেরেছে রড দিয়ে, তারা মেরেছে ঘুষি, এবং যেভাবে যেমন পেরেছে মেরেছে। মারতে মারতে তার জ্ঞানটা হারিয়ে গেছে। সে বলেছে আমি আর সহ্য করতে হবে না, তোকে আমরা চেয়েছি, তুই চল। এবং গ্রামের মানুষেরা আসার আগেই ওরা উধাও হয়ে যায়। আর এইবার প্রশ্ন আমার, এটা ভারতবর্ষের সংবিধানকে, ইন্ডিয়ান পিনাল কোডকে, তারপরে ভারতবর্ষের আইনকে সরাসরি চ্যালেঞ্জ করে এটা করেছে। আমি নিশ্চিত তৃণমূল কর্মী যদি হতো এটা করতো। কয়েকদিন তৃণমূলের কর্মীর নাম করে তারা গুন্ডা। আমি বরাবর বলেছি আহমদ ১০০% গুন্ডা। আজকেও বলছি, আমাকে বলতে দাও। গত 11/৯/২০০৫ কেস নম্বর ৫৭, এখানে একজন মার্ডার হয়েছিল, ইয়াদুল শেখ, বাবার নাম রেকাবুল শেখ। আহমদ শেখ সেই খুনের আসামি ছিল, জেল খেটেছে। এটা আমি তথ্য সংগ্রহ করলাম। জেল খেটে
পরে কিছু পয়সা করে দিয়ে কোনোভাবে সে স্বস্তি পেয়ে বেরিয়ে আসে। এটা তার একটা বড় চরিত্র। ওয়াকাফের সম্পত্তি দখল করে চরিত্র বদল করে বিক্রি করেছে। বিএলআরের কাছে সেগুলো পাওয়া যাবে। বিচারের জন্য ডেকে কিল থাপ্পড় মেরে তার সম্পত্তি কেড়ে নিয়েছে। ওদের দোকান থেকে মাল কিনতে হবে, এটা বাধ্য করছে। বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, জমি দখল, মাফিয়া, এটা তার চরিত্র। এবং ওখানে আমি নিজে গত 4 বছরের 4টে পুজো, 3বার সর্বস্তরের মিটিং, পঞ্চায়েত সমিতি, এসব আমি করেছি। আমার সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট আর স্কলারশিপ তারা বিক্রি করে। এই কারণে মুখ্যমন্ত্রীর কাছে গেছে এবং আমি নিজে তার সাথে কথা বলেছি। অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছে, তিনি খবর পেয়েছেন। সেই ব্যাপারটা আমি আর কিছু বলবো না। পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে। মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষোভে আছে। আর আমি আপনাদের সামনে বলছি, আহমদ যদি কুসুমগ্রাম মন্তেশ্বরের কোনোভাবে দায়িত্ব কিছু থাকে তাহলে ভোট হবে না, এই সন্ত্রাস হবে। ওকে অপারেশন না করলে, ওর পার্টির ক্ষমতা থেকে না সরালে মন্তেশ্বর কুসুমগ্রাম শান্ত হবে না। এটা খুব অত্যন্ত ক্লিয়ারভাবে আমি সব জায়গায় বলেছি, আপনাদের বলছি। আমি তার সাথে বসার লোক নয়। প্রচুর লেখাপড়া করেছি, কয়েকটি ভাষায় ডিগ্রি করেছি। এইরকম অসভ্য বর্বর খুনি তাদের সাথে রাজনীতি করা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পক্ষে সম্ভব নয়।